নমস্কার, আমি রায়েশ চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকে যে জিনিসটা আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে ভৃগু চক্র পদ্ধতি। বিসিপি মেথড বলা হয় বা প্রসেস বলতে পারেন। এই যে ভৃগু চক্র পদ্ধতি থাকে, ভৃগু চক্র পদ্ধতি অ্যাকচুয়ালি কি, বা ভৃগু চক্র পদ্ধতি থেকে আমরা কি দেখে থাকি? ভৃগু চক্র পদ্ধতি আর কিছুই না। একজন নেটিভ যখন তার জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণে সময় তার যে দশায় থাকুক, যে অন্তর্দশায় থাকুক বা যে প্রত্যন্ত দশা থাকুক, আমরা সেখানটাই কিন্তু ফোকাস করি না। ভৃগু চক্র পদ্ধতি বলছে এখানে প্রত্যেক বছর একটা করে হাউস, হাউস মানে কিন্তু এখানে ভাব, যেরকম লগ্ন ভাব মানে তনু ভাব যাকে বলা হয়, দ্বিতীয় ভাব যেখান থেকে বাণী দেখা হচ্ছে, তৃতীয় ভাব আমাদের কমিউনিকেশন, আমাদের চেষ্টা, ভ্রাতাস্থান, চতুর্থ ভাব মাতা, গৃহ শান্তি, ধরুন পঞ্চম ভাব আপনার প্রথম সন্তান, ফার্স্ট বেবি, হ্যাঁ, চতুর্থ আর পঞ্চম থেকে এডুকেশন দেখা হচ্ছে, সিক্সথ থেকে আপনার লোন দেখা হয়ে থাকে বা রিপুস্থান বলছে এটাকে, সপ্তম থেকে আমার বিপরীত ভাব, বিপরীত জায়গা, অষ্টম থেকে আমার ধরুন হঠাৎ কোনো ধন প্রাপ্তি বা হঠাৎ কোনো ঘটনা, সাডেন যেটা সাডেনলি ঘটছে এই ঘটনাগুলি, হঠাৎ কিছু রোগ জ্বালা, এইগুলো দেখা হয়ে থাকে। নবম থেকে যেরকম দেখা হচ্ছে আপনার বৈদিকে, নবম থেকে পিতা বা ভাগ্যও দেখা হচ্ছে, এখান থেকে আপনার গুরুস্থান, দশম থেকে আপনার কর্ম, এই জায়গাটা যে দেখা হচ্ছে, সপ্তম আর দশম থেকে আমাদের সোশ্যাল স্ট্যাটাস, এই জায়গাটা দেখা হয়। একাদশ ভাব থেকে হচ্ছে আপনার যে কোনো ইচ্ছা পূর্তি বা উইশ ফুলফিলমেন্ট। 12 ভাব থেকে আপনার বেড প্লেজার বলুন, আপনার নিদ্রা, শয্যা, বিদেশ যাত্রা, জেল যোগ, আরো বিভিন্ন দেখা হয়, স্বপ্নাদি, স্বপ্ন। এই যে 12টা ভাব রয়েছে, নেটিভের জন্ম সময় থেকে নেক্সট যে আপনার জন্মদিন আসছে, মানে ধরুন আজকে যখন আমি এই ভিডিওটা রেডি করছি, আজকের তারিখ হচ্ছে 23/12/2025। তাহলে এই 23/12/2025-এ কোনো নেটিভের যদি জন্ম হচ্ছে, তাহলে 2026 সালের 23শে ডিসেম্বর, আগামী 2026 বললাম, ভুল বললাম, আপনার 2025, 23/12/2025 সালে যখন জন্মগ্রহণ করছে, 2026 সালে যখন আপনার 23/12/2026 আসছে, তখন তার কি হচ্ছে, ফার্স্ট হ্যাপি বার্থডে আপনার উদযাপন করা হচ্ছে, মানে প্রথম জন্মদিন হচ্ছে। এই যে ফার্স্ট ইয়ারটা থাকে, এটাতে লগ্ন ভাব আপনার অ্যাক্টিভেট থাকে। কিন্তু ভৃগু চক্র পদ্ধতিতে জাতকের মানে নেটিভের প্রত্যেক বছর একটা করে হাউস অ্যাক্টিভেট হয়, এবং ওই হাউস রিলেটেড কিন্তু তার জীবনের সমস্ত কিছু ঘটনাবলী ঘটে থাকে। মানে মেজর মেজর যে ইভেন্ট হবে, খালি যে লগ্নভাব সম্বন্ধে সারা বছরই ঘটনা ঘটবে তা তো নয়। মেজর ইভেন্ট যখন বিচার করা হয় বা দেখা হয়, তখন ওই লগ্ন ভাব থেকে জন্মের বছর, সেকেন্ড ইয়ার থেকে দ্বিতীয় ভাব, থার্ড ইয়ার থেকে আপনার তৃতীয় ভাব, চতুর্থ ভাব, ফোর্থ ইয়ার যেটা মানে ফোর্থ, চতুর্থ যেটা জন্মদিন হচ্ছে ফোর্থ ইয়ার, ফোর্থ ইয়ার থেকে তার চতুর্থ ভাব। এই যে ভাবটা আছে, মানে কি হচ্ছে, যে প্রত্যেক বছর একটা করে ভাব, হাউস, রাশি নয়, হাউস ভাব, ওটা অ্যাক্টিভেট হয়। আর ওই হাউসটাই কিন্তু আপনার জীবনে একটা মেজর বা মেন রোল প্লে করে। লগ্ন ভাব থেকে যেরকম আমরা দেহ সুখ শান্তি এই জিনিসটা আমরা দেখি, লগ্ন ভাব থেকে কিন্তু দেখা হয় অ্যাকচুয়ালি মেজর ইভেন্ট, আপনার জীবনের মেজর কিছু ঘটনা, আপলিফমেন্ট, আপলিফমেন্টও দেখা হয় কিন্তু আপনার লগ্ন ভাব থেকে। যেরকম দ্বাদশ ভাব থেকে আপনার ব্যয় স্থান, এই ব্যয় স্থান থেকে আবার কি বিচার করা হয়ে থাকে, আপনার জীবনের কোনো পতন ঘটতে পারে। তো ভৃগু চক্র পদ্ধতিতে প্রত্যেকটা বছর, প্রত্যেকটা বছর একটা করে হাউস কিন্তু অ্যাক্টিভেট হয়। এবং এই পদ্ধতিটাকে বিচার করার জন্য যেটা আমাদেরকে ফোকাস রাখতে হয়, সেটা হচ্ছে ধরুন কারুর থার্ড ইয়ার অ্যাক্টিভেট হচ্ছে, তৃতীয়, মানে কারুর থার্ড ইয়ার হয়, মানে 1 থেকে যে 12 বছর আপনি দেখলেন, ওটাতে 12টা ভাব আপনার অ্যাক্টিভেট হলো। ঠিক 13 নাম্বার, 13 বছর যেটা হচ্ছে,
12 বছর যখনই ক্রস করে তার মানে এজ, বয়সটা আপনার 12 বছর একদিন হয়ে গেল, 12 বছর একদিন, সেই দিন থেকে কিন্তু তার আবার পুনরায় লগ্ন ভাব, মানে এই যে 360 ডিগ্রি 12টা ভাব রয়েছে বা 12টা রাশি রয়েছে, ধরুন ওই রাশি থেকেই চলছে 12টা ভাব, এই 12 বছরে তার প্রত্যেক বছর একটা করে ভাব কিন্তু অ্যাক্টিভেট হয়। ঠিক 13 নাম্বার ইয়ারে আবার পুনরায় আপনার কি হচ্ছে, লগ্ন ভাব অ্যাক্টিভেট হচ্ছে। মানে এই পুরো সার্কেলটা 12 বছরে একটা কমপ্লিট হচ্ছে, 24 বছরে একটা কমপ্লিট হচ্ছে, 36 বছরে একটা সার্কেল কমপ্লিট হচ্ছে, 48 বছরে আপনার একটা কমপ্লিট হচ্ছে। তাহলে ধরুন এবারে কারুর যদি বয়স বয়স থেকে দেখা হয় যে কারুর যদি দ্বিতীয় ভাব অ্যাক্টিভেট হচ্ছে, তাহলে এই দ্বিতীয় ভাবে যখন অ্যাক্টিভেট হচ্ছে, তাহলে কোন মেন সংক্রান্ত তার জীবনে প্রশ্নাবলী থাকবে বা কোন জিনিসে সে সব থেকে বেশি চেষ্টা করবে আর্নিং এর ক্ষেত্রে, তাকে মেন ফোকাস রাখতে হয় কমিউনিকেশনের ক্ষেত্রে, মানে তার বাণী যেন ভুল না হয়ে যায়। সেরকম আপনার তৃতীয় ভাব থেকে আপনার কি দেখা হয়, তৃতীয় ভাব থেকে আমরা দেখি আমাদের তৃতীয় ভাব থেকেও কমিউনিকেশন দেখা হচ্ছে, সেকেন্ডে হচ্ছে আমাদের বাণী, ওটাও কমিউনিকেট করে। তৃতীয় ভাব কিন্তু আপনার কমিউনিকেশন বা শর্ট ট্যুর অ্যান্ড ট্রাভেল, ছোটখাটো যাত্রা জার্নি কিন্তু হতে পারে। এখন যেরকম অনলাইনে এডুকেশন এই জায়গাটা সব থেকে বেশি চলছে, ধরুন অনলাইন এডুকেশন, যে কোনো হিলিং প্রসেস বা মেথড, থার্ড ইয়ার যখন অ্যাক্টিভেট হয় তখন ওই ইয়ারে মেবি পসিবল আপনি হতে পারে না, ঘটনাটা হয়ই, আপনার অনলাইনে আজকের তারিখে সব থেকে বেশি কোর্স করবেন, তার আরো কিছু আপনার কানেকশন থাকতে হয়, সেখানে আপনার 8th হাউসকে দেখতে হয়, 12th হাউসকেও আমাদের দেখতে হয়। কিন্তু এই ভৃগু চক্র পদ্ধতি কিন্তু হচ্ছে প্রত্যেক বছর একটা করে হাউস মানে ভাব আপনার অ্যাক্টিভেট হয়, আর ওই হাউস যেটা সিগনিফাই করছে সেই ঘটনাবলী কিন্তু নেটিভের জীবনে মেনলি রোল প্লে করে। এবার যারা অ্যাস্ট্রোলজি জানেন তারা এটা ইজিলি কানেক্টও করতে পারবেন, ধরুন যে ভাব থার্ড হাউস আপনার অ্যাক্টিভেট হচ্ছে, এবারে আমরা সহজ পদ্ধতি হচ্ছে যে থার্ড হাউস রিলেটেডই তার জীবনের ওই সময় মেন কোশ্চেন থাকবে বা থার্ড হাউস রিলেটেড ঘটনাগুলি ঘটবে। এবারে দেখতে হয় ওই থার্ড হাউসে অ্যাকচুয়ালি কোন প্ল্যানেট বসে আছে, সে একটা রোল প্লে করবে। থার্ড হাউস থেকে আপনার অ্যাক্টিভেট হলো, দেখা গেল ধরুন থার্ড হাউসটা হচ্ছে আপনার কর্কট রাশি, কারণ কর্কট রাশি, এবার কর্কট রাশির অধিপতিকে চন্দ্র, এবারে দেখতে হয় চন্দ্র এখানে বসে আছে কিনা। মেন কর্কট রাশি ডিসপোজিটার যদি আমরা ধরছি চন্দ্র, চন্দ্র কোন হাউসে গিয়ে আপনার কানেক্ট হয়েছে, সে একটা রোল প্লে করবে। প্লাস ওই হাউসে যদি কোনো প্ল্যানেট থাকে সেই প্ল্যানেটটাও আপনার রোল প্লে করবে। মানে যখন আমরা মানে ডিপে ঢুকে যদি বিচার করি ভৃগু চক্র পদ্ধতি দিয়ে, আবার এখানে যদি আপনি আরো ভেতরে ঢুকতে চান তখন দেখতে হয় যে পার্টিকুলার প্ল্যানেটটা আপনার কোন কনস্টেলেশনে বসে আছে, মানে কোন স্টার লর্ডকে এবং ওই স্টার লর্ড কোথায় গিয়ে আপনার কানেক্ট হয়েছে। টোটাল এই ব্যাপারটা দেখার পরে একটা ওই বছর মানে পার্টিকুলার ইয়ার একটা ব্যক্তির কিরকম যেতে পারে বা চলতে পারে, এইটা কিন্তু বিচার দেওয়া হয়। তো এই যে বিসিপি মেথড বা ভৃগু চক্র পদ্ধতি বৈদিক অ্যাস্ট্রোলজিতে একটা বিরাট রোল প্লে করে, প্রচন্ড একটা খুব বড় ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রোল প্লে করে। ভৃগু চক্র পদ্ধতিতে দেখা যায় যে এই বছর আপনি সাডেনলি কিছু গেন করবেন বা সাডেনলি কিছু আপনার লস হবে কিনা। ভৃগু চক্র পদ্ধতি এটাও বলে দিতে পারে আপনার যে আপনি কারুর দ্বারা প্রতারিত হবেন না আপনি প্রতারিত কাউকে করে ফেলবেন। তো যাই হোক, আজকে এই বিসিপি মেথড যেটা ভৃগু চক্র পদ্ধতি, এটা নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু টপিকস নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হব। আজকে এই পর্যন্তই রাখলাম। থ্যাংক ইউ। নমস্কার, আমি রায়েশ চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয়টা আপনাদের সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে, দেখুন প্ল্যানেটের একটা পার্টিকুলার ডিগ্রি একটা পজিশন নিয়ে, যদি এই জিনিসটাকে খুব সহজে বলতে চাই যে আমাদের
অনেক সময় আমরা শুনেছি যে কোনো প্ল্যানেট আমাদের শুভ ভাবে আছে, ধরুন শুভ হাউসেও আছে, আদৌ কি সেই শুভ ফল প্রদান করার অবস্থায় আছে বা শুভ ফল দিচ্ছে? আমরা কি ওই গ্রহ সংক্রান্ত শুভ ফলটা লাভ করছি না করছি না, না তার চ্যালেঞ্জ গুলো পেয়ে যাচ্ছি? কোনটা ঠিক এখানে? যদি এই জিনিসটা আমরা বলি, নৈসর্গিক গণনায় ধরুন কিছু প্ল্যানেটকে ধরা হয় শুভ গ্রহ, কিছু প্ল্যানেটকে ধরা হচ্ছে অশুভ গ্রহ। এবার অশুভ গ্রহ অনেক সময় অনেক নেটিভের ক্ষেত্রে আপনার শুভ ফলও প্রদান করে, বা শুভ প্ল্যানেট যেটা থাকে তার অবস্থান ভিত্তিতে সে কিছু অশুভ ফল দিয়ে দেয়। কোথাও আপনার বৃহস্পতি শুক্র মারক হয়ে যেতে পারে, কোথাও আপনার শনি বেনিফিশিয়াল হতে পারে, রাহু বেশি বেনিফিশিয়াল হতে পারে, কেতু বেনিফিশিয়াল হতে পারে, হতেই পারে, এটা ডিপেন্ড করে যায়। কিন্তু যদি আমরা বলতে চাই যে আপনার পার্টিকুলার শুভ গ্রহের যে যোগটা আছে, ধরুন বৃহস্পতিরই ধরুন বেশ ভালো জায়গায় অবস্থানে আছে, সে কি আদৌ ভালো ফল দিচ্ছে না দিচ্ছে না? যদি এইটা আমরা দেখতে চাই খুব সহজে, তাহলে আমরা এখানে কোন জায়গাটা মেন ফার্স্ট ফোকাস করব, মানে সহজেই যাতে আমরা জিনিসটা বুঝতে পেরে যাই। এখানে দেখা হয়ে থাকে প্ল্যানেটের ডিগ্রি। প্ল্যানেটের ডিগ্রি দেখা হয় অ্যাস্ট্রো সেজে, যখন কোনো কুণ্ডলী দেখা হচ্ছে তখন তার নিচে যদি যাওয়া হয়, স্ক্রল করে ওঠান, প্রথম যে ছকটা আসে, প্রত্যেকটা প্ল্যানেটের ডিগ্রি, মিনিট, আপনার সেকেন্ড এটা দেওয়া আছে। একটা রাশির মাপ থাকে আপনার 30 ডিগ্রি, মানে প্রত্যেকটা রাশি যেটা রয়েছে 30 ডিগ্রি করে মাপ, 0 to 30। প্রথম যদি 0 থেকে 10 ডিগ্রি পর্যন্ত থাকে এবং ওই গ্রহের দশা আসছে বা অন্তর্দশা আসছে, তখন কিন্তু দেখা যায়, মানে এটাকে আমি তিনটে ক্যাটাগরিতে ভাগ করে বলছি আপনাদেরকে, 0 to 10, 10 to 20 আর 20 to 30। 0 to 10 ডিগ্রিতে যদি থাকে তার কিন্তু খুব একটা পাওয়ার থাকে না আপনার এক্সিকিউট করার, মানে প্ল্যানেটারি এই ডিগ্রিগত অবস্থানকে আপনার বালক অবস্থা, কৈশোর অবস্থা, যুবক অবস্থা, বৃদ্ধ অবস্থা, অতিবৃদ্ধ অবস্থা, এইভাবে আপনার বর্ণনা করা আছে। তো এইটা যারা হয়তো অ্যাস্ট্রোলজি জানেন না তাদের পক্ষে বোঝা একটু অসুবিধা হতে পারে বা কঠিন হতে পারে। আপনি আপনার যদি জন্ম তারিখ, সময়, স্থান জানেন, অ্যাস্ট্রোসেজ ডাউনলোড করা ইজি। ওইটা থেকে ডাউনলোড করে আপনি আপনার যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ পুট করেন, তাহলে আপনি আপনার প্ল্যানেটারি পজিশনটা পেয়ে যাবেন। 0 to 10 ডিগ্রিতে যদি থাকে কোনো প্ল্যানেট, সেই প্ল্যানেট কিন্তু দশাতে, অন্তর্দশাতে বা প্রত্যন্ত দশাতে এলে ও প্রথমেই ফলটা দিয়ে দেয়। 10 to 20 ডিগ্রিতে যদি থাকে, 10 to 20 বলতে এখানে 11, মানে 11 ডিগ্রি থেকে ধরবেন, 11 থেকে যদি আপনি এই আপনার 20 ডিগ্রি পর্যন্ত কোনো প্ল্যানেটের যদি অবস্থান হয়, ও যেটা ওর ডিউরেশন, ধরুন দশায় বা অন্তর্দশায় বা প্রত্যন্ত দশায় যে টাইমটা পাচ্ছে, ও কিন্তু তার মিডিল টাইমে দেবে, মধ্যখানে। তার আগে কিন্তু ওর পাওয়ার এক্সিকিউট করার, মানে ওর যেটা কারকত্ব গুণাবলী, সেটা এক্সিকিউট করার অ্যাকচুয়াল অতটা পাওয়ার থাকে না। 20 থেকে 30 বা 21 থেকে 30 ডিগ্রি যদি কোনো প্ল্যানেট থাকছে, সে কিন্তু তার দশার লাস্ট পিরিয়ডে গিয়ে দেবে। মানে ধরুন এবারে কারুর থেকে গেল আপনার 25 ডিগ্রি, হয়তো দেখা গেল বৃহস্পতি বা রবি ধরুন 25 ডিগ্রিতে আসে, তাহলে এই প্ল্যানেটটা যদি শুভভাবে থাকছে, এই শুভ ফলটা পাবেন আপনি দশান্তে। দশান্তে বলতে দশার লাস্ট পজিশনে এর ফলটা কিন্তু আপনি পাবেন, প্রথম দিকে আমরা অ্যাকচুয়ালি পাই না। তো আজকে যাই হোক, আজকে এই ছোট বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এর নেক্সট ভিডিওতে আমি বলবো অ্যাকচুয়ালি রেট্রোগ্রেডেড প্ল্যানেট, আপনার রেট্রোগেশন যদি কোনো একটা প্ল্যানেট থাকে, এটা কি আমাদের মেটেরিয়ালিস্টিক লাইফের উপর হিট করে, নাকি আপনার আমাদের ধরুন স্বাস্থ্যের উপর হিট করে, কোন জায়গাটা, বা রেট্রোগ্রেডেড প্ল্যানেট থেকে অ্যাকচুয়ালি কি দেখা হয়ে থাকে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই রাখলাম। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। থ্যাংক ইউ।